আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চাল বাটা দিয়ে কেওড়ার টক রান্না করব। দেখেন তো আপনারা এই ফলটাকে চেনেন কি না। এটা কেওড়া ফল, আমাদের দক্ষিণাঞ্চলের মানুষেরা এটা চিনবে। তা আমি প্রথমে কেওড়াগুলোকে ধুয়ে সুন্দর মতো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে 1 মুঠা চাল ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। আমার কেওড়া সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে এটা নামিয়ে নিচ্ছি। কেওড়ার বিচিটা আগে আলাদা করতে হবে, কারণ বিচিটা চটকালে অন্যরকম একটা কষকষ ভাব চলে আসে। এজন্য আমি বিচিগুলোকে আগে উঠিয়ে নিচ্ছি। এখন এর কেওড়ার চামড়াগুলোকে আমি চটকের টক বের করে নেব। সুন্দর মতো চটকে নিচ্ছি। এখন এই খোসাটা উঠিয়ে ফেলে দিব। একটা ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি, যাতে খোসা থেকে না যায়। এখন আমি চালগুলো বেটে নিচ্ছি। চালগুলো বাটা হয়ে গেছে, আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে এখন বেড়ে রাখা চালটুকু এখানে দিয়ে দিব। চাল বাটাটা দিলে কেওড়ার টকটা ঘন হয়। আপনারা চাইলে চিংড়ি মাছ বাটা দিয়েও কেওড়ার টক রান্না করতে পারেন। চিংড়ি মাছ বাটা দিলেও অনেক সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটা সুন্দর মতো নাড়াচাড়া করে হলুদটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন বাটা। এই যে আমার কেওড়ার বলক উঠে এসেছে। এখন এটাকে বাগার দিয়ে নেব। এটা নামিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, ছেঁচা রসুন আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর মতো নাড়াচাড়া করে ভেজে লাল করে নিব। এখন এটা টকের ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের টকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিব। রান্না হয়ে গেছে আমাদের কেওড়ার টক। এখন এটাকে নামিয়ে নিব। এখন খেয়ে দেখি কী অবস্থা। টকটা কিন্তু ঘন হয়েছে অনেকটাই। বিসমিল্লাহ, খুবই টেস্টি হয়েছে। যারা টক খেতে পছন্দ করেন তারা এভাবে কেওড়া দিয়ে টক রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।